Bangladesh at the other end. Boyan, bit of space for him. Boyan! Oh, he's found the way in! And Bangladesh have scored in the final minutes. শুরুটা হয় ডেনমার্ক প্রবাসী খেলোয়াড় জামাল ভুঁইয়ার হাত ধরে। জামাল ভুঁইয়াকে পেয়ে মুখ ফিরিয়ে নেওয়া বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নেতিয়ে পড়া দেশের ফুটবল নিয়ে আবারও আশার আলো দেখতে থাকে। এরপরে আনা হয় ফিনল্যান্ডের তারিক কাজীকে। স্বপ্নটা আরও বাড়তে থাকে। আর সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা এবং ওয়াংজামের ব্যাটল, হামজা চৌধুরী করে ছাড়লেন, করা দরকার ছিল না, বিকজ হামজা চৌধুরী ইজ দ্যাট ক্যালিবার অফ। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে কানাডা প্রবাসী ফুটবলার শামিদ সোমের অভিষেক হওয়ার অপেক্ষায় তাকিয়ে আছে গোটা বিশ্বের বাংলাদেশি ফুটবল সমর্থকেরা। লাইনে আছেন কিউবা মিচেল ও ফাহামেদুল। সবকিছু ঠিকঠাক আগালে হয়তো সিঙ্গাপুর ম্যাচে জামাল, হামজা, সামিদ, তারিকদের সাথে অভিষেক হয়ে যাবে কিউবা মিচেল ও ফাহামেদুলের। প্রশ্নটা সেখানেই, সবকিছু ঠিকঠাক থাকছে তো? কিংবা সবকিছু ঠিকঠাক আগানোর পর মাঠের পরিবেশ কেন ভিন্ন কথা বলছে? খেলার মাঠে যে ভিন্ন কিছু ঘটে কিংবা অদৃশ্য ইশারায় সব হিসাব নিকাশ উল্টে পাল্টে দিয়ে আশায় বুক বাঁধা সমর্থকদের বারবার কষ্ট পেয়ে ফুটবল ফেডারেশনকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। এই প্রশ্নগুলো কি আদৌ ফেডারেশনের কর্তা ব্যক্তিদের চোখে পড়ছে, নাকি তারা বিদেশি খেলোয়াড় আনার সব সাফল্য ম্লান করে দিয়ে এইসব প্রশ্ন দেখেও না দেখার ভান করছে? মাঠের হিসাব যে উল্টে পাল্টে যাচ্ছে সেটা আমরা এশিয়ান ফুটবল বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচেই দেখতে পেয়েছিলাম। ফাহামেদুল কাণ্ডে আন্দোলন দমাতে খোদ বাফুফে সভাপতিকেই হস্তক্ষেপ করতে হয়েছে। আর সর্বশেষ সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের শিরোপা অল্পের জন্য হাতছাড়া হওয়াতে প্রশ্নগুলো কিন্তু আবার উঠেছে। আবারও সেই ভারত খেলার পুরোটা সময়ে এক সমতা রেখেও পেনাল্টিতে হেরে যাওয়ার দুঃখ অনেকদিন ভোগাবে বাংলাদেশের সমর্থকদের। অথচ গল্পটা হতে পারত ভিন্ন, যদি না ইতালির সিরিডিতে খেলা আব্দুল কাদির এবং কানাডা প্রবাসী ফারহান মিরাজকে খেলার পুরোটা সময় বেঞ্চে বসিয়ে না রেখে মূল দলে খেলাতে দলের কোচ ছোটন। এর আগে ইংল্যান্ডের লিগ খেলা এলমান মার্টিনকে ট্রায়ালেই বাদ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, ইতালি, ইংল্যান্ডে কিংবা কানাডার লিগে খেলা এসব খেলোয়াড়দের দেশে এনে যদি বৈষম্য আর অবহেলায় পড়তে হয়, তাহলে কেন তাদের এত হইচই করে দেশে আনা? তারা কি বেঞ্চে বসে দলের হার দেখার জন্য সুন্দর ভবিষ্যৎ ছেড়ে বাংলাদেশ দলে খেলতে এসেছে? যদি তাদের খেলার নিশ্চয়তা এবং যথাযথ সম্মান না দিতে পারেন, তাহলে দয়া করে হাইপ ওঠানো, অমুক তমুক খেলোয়াড় এনে দেশকে বিশ্বকাপ খেলানোর কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করার নাটক বন্ধ করুন। সবার আগে সিন্ডিকেট ভাঙুন, তারপর স্বপ্ন দেখা। অযথা দর্শকদের স্বপ্ন দেখিয়ে বারবার হতাশ করে বর্তমানে ক্রিকেট থেকে সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না।